আজকে বিকেলে অনেক ক্ষুধা লাগছিল। তো আম্মু ২০০ টাকা বাজেট দিল যে, "নিচ থেকে কিছু কিনে আন। আ কিছু বিকেলের নাস্তা খা।" তো যেই ভাবা সেই কাজ। আমিও নিচে গেলাম। তো কি কেনা যায় এটা নিয়ে ভাবতেছিলাম। তারপরে দেখলাম একটা বেকারিতে ঢুকলাম। তো ওখানে দেখলাম অনেকগুলো ফ্রোজেন ফুড সাজানো আছে। তো আমিও ওনাকে জিজ্ঞেস করতেছিলাম, "কি, কি আছে? কি, কি আছে?" দোকানদার তো মনে করছিল এই আপা অনেক কিছু কিনবে। দেখলেই মনে হয় আপা অনেক খায়। তো উনি একে, একে সব আমাকে বের করে, করে দেখালো, "আপা এটা আছে, এটা আছে। আপা সবই ভালো। এগুলো যেটা নিবেন সেটাই খুব মজা।" অতঃপর ৳২০০ র বাজেটে আমি পুরা ৳১৫৯০ র বাজার করে নিয়ে আসি। আর এই হচ্ছে আমার আজকে বিকেলের নাস্তা। এখনো আম্মু জানে না, জানলে আজকে শেষ অবস্থা। আসার পর বুঝতেছিলাম না যে কোনটা ভাজবো, কোনটা খাবো। তো আমি আমার বড় বোনকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কোনটা বড় আপু খাবেন?" কোনটা তার খাবেন? উত্তর শুনে আমি রীতিমতো কোনটা অবাক ভাজবো? যে সে কি বলে? চিকেন পপকর্ন, আপনারাও চিকেন শোনেন যে মিটবল, তার চিকেন ভাষ্য। স্ট্রিপ, প্যারাগনের স্বামী কাবাব, তারপর ঝটপটের চিকেন মোমো, তারপর চিকেন নাগেটস। মোমো, স্ট্রিপ, স্বামী কাবাব, নাগেটস সবগুলাই খাবো। এই হচ্ছে বাঙালির অবস্থা, যারা একসাথে সবই খাইতে চায়। বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খাবে।